হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আজকে কিন্তু যে মিউজিকের যে লার্নিং ডিজাইনের পর্ব চলছিল, যেটা আমি আগের পর্বে 1 থেকে 20টা পর্যন্ত দিয়েছিলাম লার্নিং ডিজাইন, আজকের পর্বে কিন্তু মিউজিকের লার্নিং ডিজাইন 21 থেকে আমরা শুরু করছি এবং এটা কিন্তু আমাদের দ্বিতীয় পর্ব। তো চলো আমরা দেখে নিই লার্নিং ডিজাইন নাম্বার 21। যেটা দেখো ডান দিকে আছে বিষয়, তারপর আছে পাঠ একক, উপ একক, তারপর হলো আজকের পাঠ। বাঁদিকে দেখো আছে বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়সীমা, তারিখ, শিক্ষক এবং শিক্ষিকার নাম। তারপর দেখো শিখনের লক্ষ্য উদ্দেশ্য, যার মধ্যে আছে স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা এবং সৃজনশীলতা। তারপর দেখো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। তারপর আছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। পরবর্তী দেখো শিখন কৌশল, যার মধ্যে আছে শিখনের লক্ষ্য এবং প্রাসঙ্গিক কৌশল। এটার মধ্যে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব এবং চতুর্থ পর্ব। পরবর্তী যেটা আছে দেখো মূল্যায়নের নকশা, এরপর আছে দুর্বলতা নির্ণয়। দেন দেখো একটা বোর্ডের মধ্যে খুব সুন্দর দেওয়া হয়েছে। দেখো আমরা কিন্তু লার্নিং ডিজাইন নাম্বার 22 তে চলে এসেছি, যার দেখো ডান দিকে আছে বিষয়, পাঠ একক, উপ একক এবং আজকের পাঠ, এবং বাঁ দিকে আছে বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়সীমা, তারিখ, শিক্ষক শিক্ষিকার নাম। পরবর্তী দেখো শিখনের লক্ষ্য ও কৌশল, লক্ষ্য উদ্দেশ্য, যার মধ্যে স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা এবং সৃজনশীলতা। তারপরে দেখো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। পরবর্তী স্লাইডে দেখো শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। তারপর দেখো শিখন কৌশল, যার মধ্যে আছে প্রাসঙ্গিক কৌশল এবং শিখন ক্ষেত্র, এবং এর মধ্যে আছে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব এবং চতুর্থ পর্ব। দেখো আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, যেখানে আছে মূল্যায়নের নকশা এবং দুর্বলতা নির্ণয়। দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি শিখন নকশা নাম্বার 23, যার মধ্যে দেখো ডান দিকে আছে বিষয়, পাঠ একক, উপ একক এবং আজকের পাঠ, এবং ডান দিকে আছে বিদ্যালয়ের নাম, সময়সীমা, তারিখ এবং শিক্ষক শিক্ষিকার নাম। দেন দেখো শিখনের লক্ষ্য উদ্দেশ্য, যার মধ্যে আছে স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা এবং লাস্ট মূল্যায়ন করা। দেন দেখো আছে সৃজনশীলতা। আমি কিন্তু খুবই ধীরে ধীরে যাচ্ছি, তোমরা কিন্তু থেমে রেখে লিখতে পারবে কিন্তু। পরবর্তী দেখো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। দেন দেখো পরবর্তী শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। দেন আছে লার্নিং স্ট্র্যাটেজি, যার মধ্যে এক পাশে আছে প্রাসঙ্গিক কৌশল, আরেক পাশে আছে শিখন ক্ষেত্র, যার মধ্যে পর্ব করে লেখা আছে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব। দেন লাস্ট দেখো আছে চতুর্থ পর্ব। পরবর্তী দেখো মূল্যায়নের নকশা এবং দুর্বলতা নির্ণয়। পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি, যেখানে দেখো আমাদের আছে শিখন নকশা নাম্বার 24, যেখানে বিষয় আছে, পাঠ একক আছে, উপ একক, আজকের পাঠ, আর বাঁদিকে দেখো আছে বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়সীমা, তারিখ এবং শিক্ষক শিক্ষিকার নাম। দেন দেখো শিখনের লক্ষ্য উদ্দেশ্য, যার মধ্যে স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা এবং লাস্ট আছে সৃজনশীলতা। পরবর্তী দেখো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। দেন আছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। লাস্ট আছে দেখো শিখন কৌশল, যার মধ্যে আছে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব। যেহেতু বইয়ের পেজটা একটু ঝাপসা আছে, একটু দেখে নিও তোমরা ভালো করে। দেন দেখো চতুর্থ পর্ব। পরবর্তী দেখো মূল্যায়নের নকশা এবং দুর্বলতা নির্ণয়।
অনেক সময় অনেক পেজগুলি যখন প্রিন্ট করা হয় একটু ঝাপসা হয়ে যায়, তোমরা একটু রেজুলেশনটা বাড়িয়ে দেন দেখে নিও। তারপর দেখো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, শিখন নকশা নাম্বার 25, যার দেখো ডান দিকে আছে বিষয়, তারপর পাঠ একক, উপ একক এবং আজকের পাঠ, বাঁ দিকে আছে বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়সীমা, তারিখ এবং শিক্ষক শিক্ষিকার নাম। পরবর্তী দেখো শিখনের লক্ষ্য উদ্দেশ্য, যার মধ্যে স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা এবং লাস্ট দেখো আছে সৃজনশীলতা। তারপর দেখো আছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। পরবর্তী দেখো শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। দেন লাস্ট দেখো আছে শিখন কৌশল, যার মধ্যে আছে শিখনের ক্ষেত্র ও প্রাসঙ্গিক কৌশল, যার মধ্যে আছে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং আছে কি তৃতীয় পর্ব এবং চতুর্থ পর্ব। দেন দেখো ডিজাইন ফর ইভ্যালুয়েশন, যার মধ্যে আছে মূল্যায়নের নকশা। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, যেখানে দেখো আছে দুর্বলতা নির্ণয় এবং একটা খুব সুন্দর করে বোর্ডের পিকচার দেওয়া হয়েছে। আশা করি তোমরা এই প্র্যাকটিকামগুলি যদি লিখো তাহলে ভালো একটা স্কোর করতে পারবে। দেন দেখো পরবর্তী পর্যায়ে আমরা চলে গেছি শিখন নকশা নাম্বার 26, যার মধ্যে আছে বিষয়, পাঠ একক, উপ একক, আজকের পাঠ, আর বাদিকে আছে বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়সীমা, তারিখ এবং শিক্ষক শিক্ষিকার নাম। পরবর্তী দেখো আছে শিখনের লক্ষ্য উদ্দেশ্য, যার মধ্যে স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা। দেন দেখো আছে মূল্যায়ন করা, দেন আছে সৃজনশীলতা। পরবর্তী দেখো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি, যেখানে দেখো আছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। তারপর দেখো শিখন কৌশল, যার মধ্যে আছে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব। লাস্ট আছে গিয়ে দেখো চতুর্থ পর্ব। তারপর আছে মূল্যায়নের নকশা। পরবর্তী দেখো আছে দুর্বলতা নির্ণয় এবং এখানে কিন্তু একটা বোর্ডের পিকচার দেওয়া হয়েছে। পরবর্তী দেখো আমরা যে স্লাইডে চলে যাচ্ছি, শিখন নকশা নাম্বার 27, যার মধ্যে বিষয়, পাঠ একক, উপ একক এবং আজকের পাঠ এবং ডান দিকে দেখো আছে বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়সীমা, তারিখ এবং শিক্ষক শিক্ষিকার নাম। দেন দেখা হচ্ছে শিখনের লক্ষ্য উদ্দেশ্য, যার মধ্যে স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা এবং লাস্ট আছে মূল্যায়ন করা। দেন আছে দেখো সৃজনশীলতা, পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। দেন দেখো আছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি, যেখানে দেখো আছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন এবং আছে শিখন কৌশল, যার মধ্যে আছে শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল, যার মধ্যে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব। তারপরে চলো আমরা চলে যাই পরবর্তী স্লাইডে। দেন দেখো আছে মূল্যায়নের নকশা এবং দুর্বলতা নির্ণয়। পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি, যেখানে আছে শিখন নকশা নাম্বার 28, যার মধ্যে আছে বিষয়, সংস্কৃত, পাঠ একক, উপ একক, তারপর আছে আজকের পাঠ, ওই পাশে আছে বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়সীমা, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম। দেন দেখো শিখনের লক্ষ্য উদ্দেশ্য, যার মধ্যে আছে স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজনশীলতা। দেন দেখো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। এরপর আছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। পরবর্তী দেখো শিখন কৌশলের মধ্যে লার্নিং স্ট্র্যাটেজি, যেটা তার মধ্যে আছে শিখনের ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল এবং এখানেও পর্ব করে আছে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব এবং আছে কিন্তু চতুর্থ পর্ব। পরবর্তী দেখো মূল্যায়নের নকশা। দেন দেখো পরবর্তী স্লাইডে আছে দুর্বলতা নির্ণয়। দেন দেখো আমরা চলে যাচ্ছি শিখন নকশা নাম্বার 29, যেখানে এক পাশে আছে বিষয়, পাঠ একক, উপ একক, আজকের পাঠ এবং আরেক পাশে আছে বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়সীমা, তারিখ, শিক্ষক শিক্ষিকার নাম। পরবর্তী দেখো আছে শিখনের লক্ষ্য উদ্দেশ্য, যার মধ্যে স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা এবং লাস্ট আছে সৃজনশীলতা। পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। দেন আছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। পরবর্তী স্লাইডে আমরা যাব, যেখানে আছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। দেন লাস্ট আছে শিখন কৌশল, যার মধ্যে শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল এবং পর্ব 1, পর্ব 2, পর্ব 3, দেন আছে পর্ব 4। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে,
যেখানে দেওয়া আছে মূল্যায়নের নকশা, দুর্বলতা নির্ণয়। পরবর্তী স্লাইডে আমরা চলে এসেছি, যেখানে আছে আমাদের লার্নিং ডিজাইন নাম্বার 30। যেখানে দেখো এক পাশে আছে বিষয়, পাঠ একক, উপ একক, আজকের পাঠ, এবং আরেক পাশে আছে বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়সীমা, তারিখ, শিক্ষক শিক্ষিকার নাম। তারপর দেখো শিখনের লক্ষ্য উদ্দেশ্য, যার মধ্যে স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, এন্ড লাস্ট দেখো আছে মূল্যায়ন করা এবং সৃজনশীলতা। পরবর্তী দেখো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। দেন দেখো শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন, যার মধ্যে দেখো আছে শিখন কৌশল। শিখন কৌশলে আছে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব এবং চতুর্থ পর্ব। পরবর্তী দেখো মূল্যায়নের নকশা। দেন পরবর্তী স্লাইডে আমরা চলে যাব, যেখানে আছে দুর্বলতা নির্ণয়। তারপর স্লাইডে আমরা চলে যাব, যেখানে আছে শিখন নকশা নাম্বার 31, যার মধ্যে দেখা আছে এক পাশে বিষয়, পাঠ একক, উপ একক, আজকের পাঠ, এবং আরেক পাশে আছে বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়সীমা, তারিখ এবং শিক্ষক শিক্ষিকার নাম। পরবর্তী দেখা আছে শিখনের লক্ষ্য উদ্দেশ্য, যার মধ্যে আছে স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, এবং লাস্ট আছে দেখো সৃজনশীলতা। তাহলে আমরা পরবর্তী জায়গায় চলে যাব, যেখানে আছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। তাহলে আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে, যেখানে আছে দেখো শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। দেন আছে দেখো শিখন কৌশল, যার মধ্যে আছে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, লাস্ট দেখো চতুর্থ পর্ব। পরবর্তী দেখো মূল্যায়নের নকশা এবং দুর্বলতা নির্ণয়। এই পেজটা একটু ঝাপসা হয়েছে, প্লিজ তোমরা একটু রেজুলেশনটা বাড়িয়ে দেখে নিয়ে একটু বুঝে, কিছু করার নেই, এইটা বই প্রিন্ট হওয়ার সময় এরকম হয়ে যায়। পরবর্তী চলো আমরা পরবর্তী লার্নিং ডিজাইনে চলে যাই, যেটা হলো 32 নাম্বার বা 32 নাম্বার লার্নিং ডিজাইন। যেটা দেখো আছে বিষয়, পাঠ একক, উপ একক, আজকের পাঠ, এবং বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়সীমা, তারিখ, শিক্ষক শিক্ষিকার নাম। দেন আছে দেখো শিখনের লক্ষ্য উদ্দেশ্য, যার মধ্যে স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা এবং সৃজনশীলতা। তারপর দেখো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। পরবর্তী দেখো শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। পরবর্তী দেখো আছে শিখন কৌশল, যার মধ্যে আছে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, আমরা পরবর্তী স্লাইডে চলে যাব, যেখানে দেখো আছে আমাদের তৃতীয় পর্ব এবং চতুর্থ পর্ব। দেন লাস্ট দেখো মূল্যায়নের নকশা, দেন দুর্বলতা নির্ণয়। পরবর্তী দেখো শিখন নকশা নাম্বার 33, যার মধ্যে আছে দেখো একদিকে বিষয়, পাঠ একক, উপ একক, আজকের পাঠ, এবং বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়সীমা, তারিখ, শিক্ষক শিক্ষিকার নাম। তারপর দেখো আছে শিখনের লক্ষ্য উদ্দেশ্য, যার মধ্যে স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা এবং সৃজনশীলতা। পরবর্তী দেখো আছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। তারপর দেখো আছে শিখন সহায়কের উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। পরবর্তী স্লাইডে আমরা যাব, যেখানে আছে দেখো শিখন কৌশল। শিখন কৌশল, যেখানে আছে দেখো শিখনের ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল। যেটা আছে দেখো প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব, দেন লাস্ট দেখো আছে মূল্যায়নের নকশা, দেন আছে দুর্বলতা নির্ণয়। পরবর্তী দেখো শিখন নকশা নাম্বার 34, যার মধ্যে সাথে আছে এলো বিষয়, পাঠ একক, উপ একক এবং আজকের পাঠ, এবং ডান দিকে আছে দেখো বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়সীমা, তারিখ এবং শিক্ষক শিক্ষিকার নাম। পরবর্তী দেখো আছে শিখনের লক্ষ্য উদ্দেশ্য, যার মধ্যে স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা এবং লাস্ট আছে সৃজনশীলতা। পরবর্তী দেখো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। লাস্ট দেখো আছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন।
আমরা চলে যাব পরবর্তী স্লাইডে, যেখানে দেখো আছে শিখন কৌশল, যার মধ্যে আছে শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল, যার মধ্যে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব এবং লাস্ট দেখো আছে চতুর্থ পর্ব। দেন আছে মূল্যায়নের নকশা। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব, যেখানে আছে দেখো দুর্বলতা নির্ণয়। দেন দেখো আমরা পরবর্তী স্লাইডে চলে গেলাম, যেখানে আছে শিখন নকশা নাম্বার 35 এবং এক পাশে আছে দেখো বিষয়, পাঠ্য একক, উপ একক, আজকের পাঠ এবং বাঁদিকে আছে দেখো বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়সীমা এবং শিক্ষক শিক্ষিকার নাম। পরবর্তী দেখো আছে শিখনের লক্ষ্য উদ্দেশ্য, যার মধ্যে আছে স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা এবং লাস্ট দেখো আছে সৃজনশীলতা। তার পরবর্তী জায়গায় আমরা চলে যাব, যেখানে আছে দেখো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। দেন লাস্ট দেখো আছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। পরবর্তী দেখো শিখন কৌশল। শিখন কৌশলের মধ্যে আছে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব এবং চতুর্থ পর্ব। লাস্ট দেখো আছে মূল্যায়নের নকশা। পরবর্তী দেখো দুর্বলতা নির্ণয়। লাস্ট দেখো আছে শিখন, পরবর্তী স্লাইডে আছে শিখন নকশা নাম্বার 36, যার মধ্যে আছে বিষয়, পাঠ একক, উপ একক, আজকের পাঠ এবং আরেক পাশে আছে বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়সীমা, তারিখ এবং শিক্ষক শিক্ষিকার নাম। পরবর্তী দেখো আছে শিখনের লক্ষ্য উদ্দেশ্য, যার মধ্যে আছে স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা এবং লাস্ট আছে সৃজনশীলতা। পরবর্তী দেখো আছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে, যেখানে আছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। তারপর আছে শিখন কৌশল, যার মধ্যে আছে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব এবং চতুর্থ পর্ব। পরবর্তী দেখো আছে মূল্যায়নের নকশা। নেক্সট স্লাইডে আমরা চলে যাব, যেখানে আছে দেখো দুর্বলতা নির্ণয় এবং একটা দেখো বোর্ডের পিকচার দেওয়া হয়েছে। পরবর্তী দেখো আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে, যেখানে লার্নিং ডিজাইন নাম্বার 37, যার এক পাশে আছে বিষয়, পাঠ একক, উপ একক, আজকের পাঠ, আরেক পাশে আছে বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়সীমা, তারিখ, শিক্ষক শিক্ষিকার নাম। পরবর্তী দেখো আছে শিখনের লক্ষ্য উদ্দেশ্য, যার মধ্যে স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা এবং সৃজনশীলতা। পরবর্তী আমরা চলে যাব পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। দেন দেখো আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্ব, যেখানে আছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি নির্বাচন। তারপর দেখো আছে শিখন কৌশল, যার মধ্যে আছে শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল, যার মধ্যে আছে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব এবং দেখো আছে লাস্ট চতুর্থ পর্ব। পরবর্তী স্লাইডে চলো আমরা চলে যাই, যেখানে আছে মূল্যায়নের নকশা এবং আছে দুর্বলতা নির্ণয়। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে, যেখানে আছে শিখন নকশা নাম্বার 38, যেখানে দেখো আছে বিষয়, পাঠ্য একক, উপ একক, আজকের পাঠ এবং আরেক পাশে আছে বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়সীমা, তারিখ এবং শিক্ষক শিক্ষিকার নাম। তারপর দেখো লাস্ট শিখনের লক্ষ্য উদ্দেশ্য, যার মধ্যে স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা এবং আছে সৃজনশীলতা। পরবর্তী আছে দেখো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। লাস্ট দেখো শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন, যার মধ্যে আছে শিখন কৌশলের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব এবং আছে চতুর্থ পর্ব। দেন দেখো আছে মূল্যায়নের নকশা। পরবর্তী আছে দুর্বলতা নির্ণয়। এর পরবর্তী দেখো আছে শিখন নকশা নাম্বার 39, যার মধ্যে আছে বিষয়, পাঠ্য একক, তারপর হইল গিয়া উপ একক, তারপর আছে আজকের পাঠ। এর বাদিকে আছে দেখো বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়সীমা, তারিখ, শিক্ষক শিক্ষিকার নাম। এরপর দেখো শিখনের লক্ষ্য উদ্দেশ্য, যার মধ্যে স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা। দেন দেখো আছে সৃজনশীলতা। দেন হলো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। পরবর্তী দেখো আছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন।
দেন লাস্ট দেখো আছে শিখন কৌশল, যার মধ্যে আছে শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল হলো প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব এবং চতুর্থ পর্ব। পরবর্তী দেখা আছে মূল্যায়নের নকশা এবং দুর্বলতা নির্ণয়। পরবর্তী দেখো এবং আজকে লাস্ট যে আমরা লার্নিং ডিজাইনটা দেখাচ্ছি আজকের পর্বে, এবং পরবর্তী পর্বে কিন্তু আমি বাকি লার্নিং ডিজাইনগুলি নিয়ে আসবো। আমার ভিডিওগুলি যদি হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক করে দিও। দেন চলো আমরা দেখে নিই। এক পাশে দেখো আছে বিষয়, পাঠ একক, উপ একক এবং আজকের পাঠ। অপর পাশে আছে দেখো বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়সীমা, তারিখ এবং শিক্ষক শিক্ষিকার নাম। পরবর্তী দেখো আছে শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য, যার মধ্যে আছে স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা। দেন আছে সৃজনশীলতা। পরবর্তী দেখো আছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। দেন লাস্ট দেখো আছে শিখন সহায়কের উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। দেন আছে শিখন কৌশল, যার মধ্যে আছে শিখন ক্ষেত্র, প্রাসঙ্গিক কৌশল, যার মধ্যে আছে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব এবং আছে চতুর্থ পর্ব। তারপরে স্লাইডে দেখো লাস্ট মূল্যায়নের নকশা এবং দুর্বলতা নির্ণয়। তাহলে আজকের পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্বে কিন্তু বাকি লার্নিং ডিজাইনগুলি আমি নিয়ে চলে আসবো। ধন্যবাদ।